সাধারণ মানুষও বলে না, মোটামুটি কিছু জানে, না জানলে আমারে আটকায় কেমনে, পাল্টা প্রশ্ন করে কেমনে। ও তো আবু জাহেলের অন্তর্লয়ে বয়ে দিচ্ছে, পাল্টা ধাক্কা মারছে আমারে। টুপি পরেন না কেন? দিল থাকবে নরম। হ্যাঁ, দরকার টুপি পরা রসুলের সুন্নত, পারি না ভাইজান দোয়া করবেন, চেষ্টা করব। এটা তো রসুলের আদর্শ। উল্টা আমার আটকাইতেছে, না পারলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? দাড়ির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? পর্দার মধ্যে কি ইসলাম? এই একটা একটা করে সব কাইতে দিছে। টুপিতে ইসলাম সীমাবদ্ধ না, দাড়ির মধ্যে না, এটার মধ্যে ইসলামটা কই? টুপিতে নাই, দাড়িতে নাই, পোশাকে নাই, পর্দায় নাই, তো কই ইসলাম? ইসলামটা কই? হায় হায়, এই বাতিলের বিরুদ্ধে কথা বলা ফরজ। যদি কোন পণ্ডিত কয় গীবত হয়ে গেছে, গীবত, এই গীবত করলেও সওয়াব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আসেনি? সূরাটার ব্যাখ্যা পড়ে নেন। আপনাদের বলছি না, যারা প্রশ্ন করবে, পণ্ডিত যারা, পণ্ডিত অতি চালাক, হুজুরদের আটকানোর জন্য বসে থাকে কিছু মানুষ, আছে না? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও দেয় না, বারবার হিসাব চায়। এরকম বেয়াদব আছে না নাই? যারা টাকা দান করে তারা দোয়া চায়, যারা দেয় না তারা হিসাব চায়। আল্লাহ হেদায়াত দান করুন। বিভিন্ন ভাবে ফিতনা ছড়াইয়া মানুষকে বিভ্রান্ত করে রাখছে। আমরা খায়রে উম্মত, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের উপরে দুইটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মানুষের ভালাইয়ের দিকে ডাকবা, কল্যাণের দিকে ডাকবা। ডাকার সিস্টেম কি? বেতের বাড়ি লয়ে খালি ভিড়াও। এলাকায় বিশ্ব হুজুর আসছে, ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে যদি বলেন হুজুর জিকির টিকির চলেনি ঠিক মতো, এটা আদব না বেয়াদব? জোরে বলেন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা ইমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাস আজ ফজলে রা। আদব মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। আমার নবীর থেকে দামি তো কেউ নাই। সেই নবী বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো গুনাহ, নবীর কোনো গুনাহ আছে না। কিয়ামত পর্যন্ত নবী রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন। এখানেও কিছু টুপিওয়ালারা ইশকাল করে নবীরা কবরে জিন্দা না মরা। আপনাদের ধারণা কি নবীরা কবরে জিন্দা না মরা? অতএব যারা বলবে মরা তারা বাতিল। তারা কি? তারা বাতিল। তাদের যারা বাতিল বলে না তারাও বাতিল। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم وفي رواية يصلون। নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কবরের মধ্যে রওজা মোবারকে আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। রবের পক্ষ থেকে এদেরকে খানা দেওয়া হয়। একজন সূরায় জিজ্ঞেস করে রুটি না ভাত? যদি কোনো খানা দেয় তো কেমনে খায়? গেলার জগ পানি কইবায়? এই প্রশ্ন কইরা সাধারণ মানুষের মাথাটারে গরম বানায় এইবার বাদ দাও মরা। জিন্দা হইলে কি খাইব? কেমনে খাইব? হায় হায়, জবাব আমাদের কাছে সব রেডি। আহলে হকদের কাছে জবাব রেডি। আহলে হকরা বেয়াদবি পছন্দ করেন না, অযথা সময় নষ্ট করা কেউ পছন্দ করে না। কারণ
বাতিল না যত হাউমাউ করে, চিৎকার দেয়, চেঁচামেচি করে, এরা বহাস বহাস কইরা সোনার বাংলায় দেখলাম ছোটকাল হইতে কেউ নিজের মতাদর্শ থেকে তওবা করেনি। এ ঠকিয়া গিয়া যাই একাই জিততে গেছে। বাংলাদেশে একটা প্রমাণ পাইলাম না, এই যে আমাদের আল্লামা অলিপুরি সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তার হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায় দেন, কি পরিমাণ বহস করলো ভণ্ড বেদাতি বাতিলের সাথে। আজ পর্যন্ত কোন বাতিল কইল না যে পরাজয় বরণ করছি বা তওবা করতেছি, না, হেগোটার লগে আরো যুক্তি টুক্তি দিয়া এই বাতিলি পন্থাটারে মত আরো মজবুত করে দিছে, আরো যুক্তি টুক্তি দিয়ে আরো মজবুত করছে। এই জন্য আহলে হকরা এই সমস্ত চাপাবাজি আর চেঁচামেচিতে কান দিতে চান না। ওইটা এদের সাথে সময় দেওয়ার দরকার কি, আল্লাহর কাছে বলে দরুদ শরীফ পড়বো, দোয়া করবো, কাজে লাগবে। কারণ আমার কত নেকের দরকার। এখানে আমরা যারা আছি টুকটাক নেক আমল করছি, করতেছি, কবুল হওয়ার গ্যারান্টি পাইছি? পাইছি? পাই। কিসের বাহাদুরি করি, কিসের বাহাদুরি করি? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা কি ফরজ। যদি কেউ কয় গীবত হয়, গীবত হওয়ায় হইল সওয়াব, গীবত হইল সওয়াব। এই কথা কেন বললাম? কেউ যেন আবার আপনাদেরকে ধোকায় ফেলতে না পারে যে হাফিজ ভাই আইলো, বয়ান করলো, না গীবত শিকায়াত করে চলে গেল। এই কথা বলে যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে, খুব সাবধান। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। নবীজির কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন 40 বছরের পর। কোথায়? হেরা গুহার ভেতরে। আমাকে একটু জবাব দিবেন আপনারা, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? এটাও চিন্তা করতে হইব। এটা চিৎকার দিয়ে এক আওয়াজে বলবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? কোন তুলনাই। নবী দীর্ঘ 40 বছর সেই বাইতুল্লাহ বাদ দিয়া সপ্তাহে সপ্তাহ